গাইস, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন এবং আমিও খুব ভালো আছি। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে আমরা কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে চলেছি। তো বর্তমান সময়ে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ইনস্টাগ্রামে এখন প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। সো আপনারাও কিন্তু এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব কম স্টেপে ক্রিয়েট করে ইনস্টাগ্রামে কিন্তু পোস্ট করতে পারেন গাইস। সো তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। ইজিলিভাবে সেখান থেকে আপনারা কিন্তু ইনস্টল করে নিতে পারবেন গাইস, ঠিক আছে। সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিকসাইট নামে একটি অ্যাপ্লিকেশন, যেটা আপনারা প্লে স্টোর দিয়ে সার্চ করলে খুব ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন, কিংবা আপনাদের সুবিধার ক্ষেত্রে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেখান থেকে আপনারা কিন্তু ইজিলিভাবে ইনস্টল করে নিতে পারবেন গাইস। সো আপনাদেরকে কী করতে হবে, সরাসরিভাবে পিকসাইট অ্যাপটি ওপেন করতে হবে, নিচে প্লাসে ক্লিক করে এডিট ফোল্ডারে ক্লিক করে নিতে হবে গাইস। এরপরে কী করতে হবে, আপনাদের এখানে ফোল্ডারগুলো শো হয়ে যাবে। এরপর আপনাদেরকে কী করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু কাপল ফটো দেওয়া থাকবে, সেইগুলো আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন গাইস, ঠিক আছে। সো আমি দেখে নিচ্ছি আমার পছন্দের মতো একটা কাপলস ফটো। সো আপনাদেরকেও কী করতে হবে, আপনারা আপনাদের পছন্দের মতো যে কাপলস ফটোটা হবে সেই ফটোটা এখানে নিয়ে নেবেন গাইস। নিচে টুলসে ক্লিক করে ক্রপে ক্লিক করতে হবে, দিয়ে 3:4 রেশিওটাই ট্যাপ করে আরেকবারও ট্যাপ করলে এটা আপনাদের 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে গাইস, ঠিক আছে। সো আপনারা যদি বেশি রেশিও করতে চান সো সেটাও করতে পারেন। সো আপনারা 4:3 রেশিওতে ফটোটা ক্রপ করবেন, ঠিক আছে। সো আমি এটা ব্যাক করে নিচ্ছি। সো আমি কাপল ফটোটা, এই যে এই কাপল ফটোটা নিয়ে নিচ্ছি গাইস। সো দেখতে পাচ্ছেন আমি এটা নিয়ে নেব। ওকে, নেওয়া গেলে নিচে টুলসে ক্লিক করে ক্রপে যাব, দিয়ে এই যে 3:4 রেশিও এখানে একবার ট্যাপ করতে হবে, আর একবার ট্যাপ করলে এটা 4:3 রেশিওতে কনভার্ট হয়ে যাবে। দিয়ে এটাকে উপরে সোয়াইপ করে নিতে হবে, তারপরে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এই টুলসগুলোকে সাইড হটিয়ে টেক্সে আসতে হবে গাইস। দেন এরপর আপনাদেরকে সেই টেক্সট বা ক্যাপশনটা লিখে নিতে হবে গাইস। সো আপনাদের পছন্দের মতো যে টেক্সট বা ক্যাপশনটা হবে সেটা আপনারা এখানে লিখে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার লেখা হয়ে গেছে, তারপরে ওপরে টিকে ক্লিক করে দিতে হবে গাইস। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টেক্সটটা চলে এসেছে। ওকে গাইস, টেক্সটটা আসার পরে টেক্সটটার সাইজটা ছোট করে এটাকে লম্বা টেনে শুরু করে নিতে হবে, দিয়ে টেক্সটটাকে আপনাদেরকে নিচে নিয়ে আসতে হবে গাইস। দেন নিচে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাইলাইটস, এখানে ট্যাপ করার মাত্র আপনাদের যে টেক্সট বর্ডারটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক কিংবা হোয়াইট হয়ে যাবে। সো আপনারা আপনাদের পছন্দের মতো যে বর্ডারটা দিতে চান, হোয়াইট কিংবা ব্ল্যাক সো আপনারা আপনাদের পছন্দের মতো যেটা দিতে চান সেটা দিয়ে দেবেন গাইস, ঠিক আছে। তারপর এটাকে কাস্টমাইজ করে নিতে হবে। সো আমি এখানে করে নিচ্ছি। সো এখানে যদি আপনারা হোয়াইট বর্ডারটা রাখতে চান তাহলে আপনাদেরকে টেক্সট সাইজ ব্ল্যাক করতে হবে, আর আপনারা যদি বর্ডার ব্ল্যাক রাখতে চান তাহলে আপনাদেরকে কী করতে হবে, টেক্সট কালার হোয়াইট রাখতে হবে গাইস। সো দেখতে পাচ্ছেন এরপরে আপনাদেরকে স্ট্রবে এসে এর অ্যামাউন্টটা -1 করে নিতে হবে, তাহলে আপনাদের এখানে টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হবে গাইস, ঠিক আছে। এরপরে পিকচার রিলেটেড, সো দেখতে পাচ্ছেন এখানে অজস্র ফন্ট রয়েছে। সো এই ফন্টগুলো আপনারা যদি চান যে অ্যাড করতে, সো সেগুলো অ্যাড করতে পারেন, কিংবা আপনারা যদি মনে করেন আমার পছন্দের মতো ফন্টে অ্যাড করবো, সো সেটাও আপনারা কিন্তু করতে পারেন গাইস, ঠিক আছে। সো আমি আপনাদেরকে দুটোই দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। সো আমরা এখানে আরেকবার টেক্সটাই ডাবল ট্যাপ করবো, তারপর আপনাদেরকে কী করতে হবে, এখানে ইমোজি দিয়ে দিতে হবে গাইস। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছু ইমোজি দিয়ে দেবো। সো আপনারা যদি মনে করেন আমরা ইমোজিটা পরে অ্যাড করবো, সো সেটাও আপনারা করতে পারেন। সো আমি প্রথমত এখানে ইমোজি অ্যাড করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ইমোজি অ্যাড করা হয়ে গেছে। সো আমাদের এখানে ইমোজিটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইস। সো আমরা এখানে কী করবো, এই যে ইমোজিটা রয়েছে এটা আমরা iOS করবো, তার জন্য আমি এই ইমোজিটা এখান থেকে ডিলিট করে দেবো। সো সর্বপ্রথম আমরা এখানে কী করবো, এবি ফন্টে ট্যাপ করে এখানে iOS ফন্টটা খুঁজে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে iOS ফন্টটা অ্যাড করে নিব। সো আমার এখানে অ্যাড করে নেয়, সো আমি একবার ব্যাক করে নিচ্ছি, দিয়ে ইমোজিটা আমি ডিলিট করে দেবো গাইজ। সো দেখতে পাচ্ছেন এরপর আরেকবার আমরা টেক্সটে চলে যাবো। দেন এবার আমরা এখান থেকে ইমোজিগুলো অ্যাড করে নেবো গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিচ্ছি, তারপর টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এটার যে ইমোজির সাইজটা রয়েছে এটাকে হালকা ছোটো করে নেবো, দিয়ে এবি ফন্টে ট্যাপ করবো গাইজ, দিয়ে এখান থেকে আমি iOS ফন্টটা অ্যাড করে নেবো গাইজ। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। সো আমাদের এখানে iOS ফন্টটা অ্যাড হয়ে গেছে গাইজ। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ইমোজিগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনাদেরকে সেম প্রসেসে হাইলাইটে ট্যাপ করা মাত্র আপনাদের এখানে বর্ডারটাও খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে গাইজ। এরপর কী করতে হবে, আপনাদেরকে এটা কিন্তু ইমোজি আর যে টেক্সটটা দিলেন সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে গাইজ। সো আমি এটাকে করে নিচ্ছি। সেরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো, সেরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। দেন করা হয়ে গেলে এবার কী করতে হবে, উপরে টিকে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, এগুলোকে সাইডে হটিয়ে এবি অ্যাড ফটোতে ট্যাপ করতে হবে। দেন অ্যাড ফটোতে ট্যাপ করার পর আপনাদের যে ইনস্টাগ্রাম লোগো কিংবা ফেসবুক পেজের আইডি এর লোগোটা সেটা এখানে নিতে হবে। সো আমি এখানে নিয়ে নিচ্ছি আমার লোগোটা। সো দেখতে পাচ্ছেন গাইজ
আমাদের এখানে লোগোটা চলে এসেছে। দেন এই লোগোটা আপনারা যেখানে অ্যাড করতে চান আপনাদেরকে এই লোগোটা সেখানে নিয়ে যেতে হবে। সো আমি এখানে কর্নারে অ্যাড করে নিচ্ছি। ওকে, কর্নারে অ্যাড করা হয়ে গেলে উপরে টিককে ক্লিক করতে হবে, তারপরে এই আরোতে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ করে নিতে হবে গাইজ। তারপর আপনাদেরকে কী করতে হবে, ব্যাক করতে হবে। দেন ব্যাক হয়ে বেরিয়ে চলে যেতে হবে এলাইট মোশন অ্যাপটিতে। সো আমরা এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, প্রজেক্ট ফাইলে ট্যাপ করে নিতে হবে। দেন প্রজেক্ট ফাইলে ট্যাপ করা মাত্র আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা XML ফাইল দেওয়া থাকবে, সেই XMLটা আপনারা কষ্ট করে একটু ডাউনলোড করে নেবেন গাইজ, ঠিক আছে। সো এই XMLটায় প্রবেশ করতে হবে। ওকে, প্রবেশ করা মাত্র আপনাদেরকে কী করতে হবে, এখানে অনেকগুলো লেয়ার শো হয়ে যাবে। সো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে, নিচে সব শেষের লেয়ারে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে নিচের সব শেষের লেয়ারে চলে আসবো। সো এখানে আপনাদের শো হবে ফটো অপশানটা। সো দেখতে পাচ্ছেন নিচের লেয়ারে এখানে ফটো অ্যাড শো হবে। সো এই নিচের লেয়ারে ট্যাপ করতে হবে। দেন ট্যাপ করা হয়ে গেলে আপনাদেরকে কী করতে হবে, কালারে ক্লিক করতে হবে। দেন কালারে ক্লিক করা মাত্র আপনাদেরকে এখানে কী করতে হবে, মিডিয়া নট ফাউন্ডে ট্যাপ করে নিতে হবে। সো আমরা এখান থেকে করে নেব। ওকে, করা হয়ে গেলে আপনাদের এখানে গ্যালারিটা আরও ওপেন হয়ে যাবে। দিয়ে যে ফটোটা আপনারা ক্রিয়েট করেন পিকচার দিয়ে, সেই ফটোটা উপরে প্লাসে ক্লিক করে অ্যাড করে নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যানিমেশনগুলো ক্রিয়েট হয়ে গেছে। এরপরে কী করতে হবে, আপনাদেরকে ব্যাক করতে হবে। ওকে, ব্যাক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করে মিউজিকে আসতে হবে। দিয়ে পছন্দের মতো যে কোনো একটা মিউজিক প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে মিউজিকটা অ্যাড করে নিয়েছি। দিয়ে মিউজিকের সব শেষের লেয়ারে আসতে হবে। দিয়ে এটা এখানে ক্লিক করে আপনাদের কী করতে হবে, মিউজিক লেয়ার বরাবর কিন্তু এই লেয়ারগুলো করে নিতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে করে নিচ্ছি, লেয়ার বরাবর আমি মিউজিকটা স্প্লিট করে নিচ্ছি। ওকে, এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমাদের ভিডিওটা কেমন হয়েছে গাইজ। সো দেখতে পাচ্ছেন আমি এখানে মিউজিকটা চালিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিছু এরকমভাবে ক্রিয়েট হয়ে গেছে। সো এরপরে কী করতে হবে, আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে এই ভিডিওটা উপরে আরোতে ক্লিক করে গ্যালারিতে সেভ করতে হবে। সো আমরা এখানে ক্লিক করব, ভিডিও রেজুলেশন 1080 সিলেক্ট করে নেব, তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবো গাইজ। সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গাইজ। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।